কথায় আছে বদনজর মানুষকে নিতে পারে কবরে আর উটকে নিতে পারে পাতিলে। আমরা প্রায় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না এত ডাক্তার দেখানোর পরেও সেই সমস্যাগুলোর কারণ কি। সেই সমস্যাগুলোর কারণ হচ্ছে বদনজর। ডাক্তার দেখানোর পরও যখন সমস্যা ধরা পড়ে না, তখন বুঝতে হবে এগুলো আপনার বদনজরের লক্ষণ। কিছু বদনজর লক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই লক্ষণগুলো আপনাদের সাথে আপনারা মিলিয়ে নেবেন। চোখে সবসময় সর্বদা তরঙ্গাচ্ছন্ন থাকা, ঘুম ঘুম ভাব থাকা, যেমন ঘুম থেকে ওঠার পরও চোখে ঘুম ঘুম ভাব থাকা। 2. শরীরে বিভিন্ন স্থানে মাংস লাফানো। 3. চোখ গরম হয়ে যাওয়া। 4. অতিরিক্ত ভয় কাজ করা। 5. চোখ সিজদার স্থানে বেশিক্ষণ স্থির না রাখা এবং চোখে বেশি ঘুম পাওয়া। 6. কোরআন পড়তে গেলে চোখে ঘুম চলে আসা। 7. হার্টের স্পন্দন বেশি হওয়া। 8. হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল মাঝে মাঝে অটোমেটিক নড়াচড়া করা। 9. রুকাইয়ার অডিও শোনাকালীন সময় প্রচুর হাই আসা ও সালাতে দাঁড়ালে বেশি বেশি হাই আসা। কোরআন পড়তে গেলে বেশি হাই হওয়া। 10. কাঁধ ভারী ভারী লাগা। 11. কোনো কাজ করতে গেলে বাধা পাওয়া। 12. চোখে সবসময় পানি টলমল করা। 13. চোখ দিয়ে প্রায় কোনো কারণ ছাড়া পানি বের হওয়া। 14. চোখ হলুদ হয়ে থাকা, শত ট্রিটমেন্ট করলেও সুস্থ না হওয়া। 15. কাজ করতে গেলেই প্রচুর অলস লাগা। 16. ঘুম থেকে ওঠার পর শরীর প্রচুর ভার ভার লাগে এমন অনুভব হওয়া। 17. সারাদিন একটু পর পর ঘুম চলে আসা অথচ সুস্থ অবস্থায় এমনটা ছিল না। 18. শরীর প্রচুর দুর্বল লাগা। 19. সকালে ঘুম থেকে উঠতে না পারা, মনে হয় চোখে প্রচুর ঘুম জমে আছে, ঘুমের তীব্রতায় উঠতে না পারা। 20. সকালে ঘুম থেকে উঠে মনে হয় অনেক শক্ত কাজ করে ফেলেছি, মনে হয় যেন অনেক পরিশ্রম করেছি বা পায়ে ব্যথা অনুভব হওয়া। 21. ঘুমিয়েও তৃপ্তি পান না। এই 21টি কারণ থেকে যদি 5টার বেশি বা 4টার বেশি কারণ আপনার সাথে মিলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এইসব সমস্যার কারণগুলো হচ্ছে বদনজর। বদনজরের কারণে অনেক কিছুই হতে পারে। মানুষ অসুস্থ হতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে, পরিবারে অশান্তি হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে, রিজিকে বাধাগ্রস্ত হতে পারে। আপনার যে সব সমস্যার কারণ হতে পারে আপনার বিয়েতে বাধা হতে পারে। সেক্ষেত্রে আপনারা বদনজর রুকিয়া করাবেন। আপনার যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, এই বিষয়ে কিছু জানতে চান আপনারা, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আশা করি।